তোমার ভেতরে একটা সত্যি ঘুমিয়ে আছে। আজ তোমাদের এমন একটা কথা বলবো যেটা শুনলে তোমার বুকের ভেতরটা না কেমন একটা করে উঠবে, কেমন যেন চেনা চেনা লাগবে, অথচ এতদিন শোনোনি। বলবে আরে এই জিনিসটা, আরে এটা তো আমি জানতাম কোনো দিন ছোটোবেলায়, কোথাও যেন একটা হারিয়ে গেল। হ্যাঁ, হারিয়ে গেছো তোমরা, আমরা সবাই কোথাও না কোথাও হারিয়ে গেছি। কোথায়? একটা ডেফিনেশন বা সংজ্ঞার ভিড়ে, একটা লেবেলের খোঁচায়। কেউ বলে আমি মুসলিম, কেউ বলে আমি খ্রিস্টান, আবার আমাদেরকে সবাই আমরা ভাবি আমরা হিন্দু, আবার কেউ কেউ ভাবে আমি নাস্তিক, আবার অনেকে ভাবে আমি তো কিছুই না। আচ্ছা বলো তো, তোমরা কি? তোমার পরিচয়টা কি? তোমার রিলিজিয়ন, তোমার জাত, তোমার পাসপোর্ট, নাকি তার থেকেও বড় কিছু? আজ তোমাদের সেই বড় কিছু এমন একটা জায়গায় সেখানে ফিরিয়ে নিয়ে যাব। ধরো হারিয়ে যাওয়া কোনো একটা বাড়িতে, যেখানে তোমার নামের আগে কোনো লেবেল লাগে না, কিন্তু ডিল আছে। কি ডিল? পুরোটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ যেটা বলবো পুরোটা না শুনলে অনেক কিছুই মিস করে যাবে। তাই মাঝপথে চলে গেলে লাইফের সব থেকে লিবারেটিং ট্রুথ সেটা কিন্তু অজানা থেকে যাবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই তোমাদের একটা ছোট্ট গল্প বলি, একটা ছেলের গল্প। ছেলেটা ক্লাস 5-এ পড়ে। টিচারকে সে একদিন জিজ্ঞাসা করলো, স্যার রিলিজিয়ন এই কথাটা কি, রিলিজিয়ন কি? টিচার সঙ্গে সঙ্গে বলে দিল, রিলিজিয়ন ইজ এ সেট অফ বিলিভস, যেমন খ্রিস্টানিটি, ইসলাম, হিন্দুইজম, দিস অল আর রিলিজিয়ন্স। ছেলেটিও মনে গেঁথে নিল, আবার খাতায় লিখে নিল কি রিলিজিয়ন ইকুয়াল টু সেট অফ বিলিভস। তারপর একদিন ছেলেটা বড় হলো, গ্র্যাজুয়েশন করলো, মাস্টার ডিগ্রি করলো, চাকরি পেল, জীবনটা অনেক দূর এগোলো। কিন্তু লাইফে এই প্রশ্নটা কেউ কখনো করলো না যে আমি যে রিলিজিয়নে জন্মেছি সেটা কি আসলে রিলিজিয়ন? এই যে হিন্দু বা সনাতন কথাটা লেখা থাকে আমরা জানি, আর এই প্রশ্নটা করলো না। এই কারণেই আজ তোমরা এত কনফিউজড, কারণ তোমাদের কেউ শেখায়নি যে এই রিলিজিয়ন শব্দটা এলো কোথা থেকে, যেখানে দূর দূর প্রান্ত অবধি সনাতনের সাথে কোনো সম্পর্কই নেই। রিলিজিয়ন অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ওয়ার্ড, রিলিগিয়ার। রিলিগিয়ার কি মানে জানো? টু বাইন্ড, মানে বেঁধে ফেলা, মানে তোমাদের একটা এক্সটার্নাল ফ্রেমওয়ার্কের সাথে বেঁধে দেওয়া হয়েছে, একটা বইয়ের সাথে, একটা কোনো ধর্মগুরু বা প্রফেটের সাথে, একটা চার্চের সাথে। আর ধর্ম, এই ধর্ম শব্দটা এসছে ধৃ ধাতু থেকে, মানে যিনি ধারণ করেন, যা ইনহেরিটেন্ট, যা ছাড়া জিনিসটা নিজের মধ্যে কোনো অস্তিত্ব থাকে না। এখন তোমার দিকে তাকিয়ে আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা বলো তো, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম তো তাপ দেওয়া। জলের ধর্ম কি? ভিজিয়ে দেওয়া, প্রবাহিত হওয়া। তোমার ধর্ম কি? তোমরা মানুষ, তোমার ধর্ম কি? ভালোবাসা নয়, কম্প্যাশন নয়, সত্যকে জানা নয়, চেতনা বা কনসাসনেস নয়। আচ্ছা, আগুন যদি একদিন বলে যে আমার মুড ভালো নেই, আমি আজকে থেকে আর তাপ দেব না, তাহলে কি হবে? আগুন তো আর আগুন থাকবে না। ঠিক তেমনি তোমরা যদি তোমার ইনহেরেন্ট নেচার যেটা
পাওয়া, সেখান থেকে যদি ভুললে থাকো, তোমরা কি মানুষ থাকবে? না, শরীর থাকবে, কিন্তু মানুষটা ঘুমিয়ে থাকবে। এই রিলিজিয়ান এটা কিন্তু বাইরের জিনিস, তোমাকে বেঁধে ফেলা। ধর্ম ভেতরের রিয়েলিটি তোমাকে মুক্তি দেয়। রিলিজিয়ান বলে বিলিভ দিস, অ্যাকসেপ্ট দিস, ফলো দিস। সনাতন কি বলে? ডিসকভার ইয়োর সেলফ, নো ইয়োর সেলফ, বি ইয়োর সেলফ। নিজেকে জানো, নিজেকে খোঁজো। রিলিজিয়ান চায় ফলোয়ার্স, কত আমার ফলোয়ার রয়েছে। আর সনাতন চায় সিকার্স, কারা খুঁজছে, অনুসন্ধান করছে। এই যে পার্থক্যটা এইটুকুই, অথচ গোটা জীবনটা বদলে দেওয়ার জন্যই যথেষ্ট। আজ আমি তোমাদের আরো সহজ করছি। 5টা আমি আয়না দেখাবো, একটার পর একটা ধরে ধরে দেখাবো যে সনাতন ধর্ম আসলে রিলিজিয়ান ফ্রেমের মধ্যে বসেই না, কখনো বসতে পারেই না। আচ্ছা, প্রথম আয়নাটা কি? ফাউন্ডার। ইসলামকে খুব চেনা তোমার, প্রফেট মোহাম্মদ ফাউন্ডার, তার প্রচারক। ক্রিশ্চিয়ানিটিকে জেসাস ক্রাইস্ট। বুদ্ধিজমের যদি আমরা কথা বলি, গৌতম বুদ্ধা। একজন করে মানুষ আছেন যিনি এসেছেন, বলেছেন, শুরু করেছেন। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো, সনাতন ধর্মের ফাউন্ডারকে কি ভাবছো? শ্রীকৃষ্ণ? না তো। শ্রীরাম? না তো। আদি শঙ্করাচার্য? না তো। কেউ না। বেদ অপৌরুষেয়, মানে পুরুষের রচিত নয়। ওহো, একটা কথা বলি, পুরুষ মানে আবার ছেলেদের বুঝে ফেলো না। কারণ সৃষ্টির দুটো রূপ, পুরুষ আর প্রকৃতি। প্রকৃতির দুটো রূপ, নর আর নারী। তা নিয়ে নয় একদিন বিস্তারিত ব্যাখ্যা দেব। আসল আজকের বিষয়ে আসি। এখানে ঋষিরা কি দেখেছিলেন? যেটা দেখেছিলেন সেটাই সনাতন, নতুন কিছু তৈরি করেননি। ভগবান কৃষ্ণ কিন্তু কখনো বলেননি আমি নতুন ধর্ম শুরু করছি। তিনি কি বলেছিলেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, মানে আমি আসি। হি কামস when dharma declines, মানে যখন ধর্ম সংকটে পড়ে তখন তিনি আসেন। নতুন কোনো ধর্মের তিনি ফাউন্ডার নন। ইটারনাল যে ধর্ম, তার তিনি প্রোটেক্টর। তাই সনাতনের কোনো ফাউন্ডার নেই, কারণ এটা ইটারনাল এবং অনাদি। দ্বিতীয় আয়নার কথা বলি, বই। ইসলামের যদি বইয়ের কথা কি বলবো? কোরআন একটাই। ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে কি বলবো? আমরা জানি বাইবেল। মানে এক একটা ফাইনাল অথরিটি। সনাতনে বেদ আছে, উপনিষদ আছে, 18টা পুরাণ আছে, গীতা আছে, তন্ত্র আছে, আগম আছে। আবার তোমরা যদি কোনো বই না পড়ো তাতেও তুমি সনাতন হতেই পারো। শুধু মেডিটেট করো, শুধু ভালোবাসো, শুধু সত্যের সন্ধান করো, তাতেই তোমরা সনাতন। বই ম্যান্ডেটারি নয়, এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি। কি অভিজ্ঞতা লাভ করলাম সেটাই আসল। তৃতীয় আয়না কি? সেটা হচ্ছে পথ। ইসলামে 5 পিলার্স ফলো করতেই হবে। ক্রিশ্চিয়ানিটিতে থ্রু ক্রাইস্ট অ্যালোন। আর সনাতনে কিছুদিন আগে তো শ্রীরামকৃষ্ণ বলেই গেছেন। কেন কিছুদিন বললাম? সনাতন ধর্মের আদি অনন্তকাল ধরলে কিছুদিনই হয়। যত মত তত পথ। ভক্তিতে যা, জ্ঞানে যা, কর্মে যা, ধ্যানে যা, সমস্ত এক। তুমি মন্দিরে যাও, নিরাকারে ডুব দাও, অরণ্যে চলে যাও, সংসারে থেকেও করো। আর যদি কিছু না করো, শুধু নিঃশ্বাস নিচ্ছ তো,
সেটাকেই দেখো, এক্সপিরিয়েন্স করো, সেটাও একটা পথ। তাই রামকৃষ্ণ যখন বলেছেন যত মত তত পথ, মানে সবাই এক জায়গায় পৌঁছয়। তাই এখানে সিঙ্গল ম্যান্ডেটরির পথের কোনো ক্লেম কেউ করে না। চতুর্থ আয়না কি? সেন্ট্রাল অথরিটি। ক্যাথলিকদের পোপ আছেন, ইসলামের ক্যালিফেট আছে। কে একজন বলে দেবে এইটা সঠিক ওটা ভুল? সনাতনে কেউ নয়। শঙ্করাচার্যের মঠ আছে, কিন্তু কেউ ফতোয়া দিতে পারে না, কেউ এক্সকমিউনিকেট বা ধর্মচ্যুত করতে পারে না। তোমার স্পিরিচুয়াল জার্নি তোমার একার, তোমার আর তোমার কনসাসনেসের। কেউ মাঝে দাঁড়িয়ে গেটকিপার সাজতে পারে না। পঞ্চম আয়না কি? ইসলাম স্টার্ট হয়েছিল 7ম শতাব্দীতে, ক্রিশ্চিয়ানিটি 1ম শতাব্দীতে, বুদ্ধিজম এসেছিল বিফোর ক্রাইস্ট 600-তে। আচ্ছা, তাহলে সনাতন কবে স্টার্ট হলো? আমি জানি না, তোমরা কেউ জানো কি না জানি না, আমি তো জানি না। অ্যাকচুয়ালি ইতিহাসও জানে না, কারণ সনাতন শব্দটাই হচ্ছে ইউনিভার্সাল, যা চিরন্তন, যার কোনো আদি অন্ত নেই, ইটারনাল। টাইম বাউন্ড জিনিসের জন্ম হয়, সেটা রিলিজিয়ান, আর যার জন্ম নেই সেটাই সনাতন। তাহলে দেখো, ফাউন্ডার নেই, কোনো বই নেই, কোনো পাথ ফিক্সড নয়, সেন্ট্রাল অথরিটি নেই, জন্ম নেই, রিলিজিয়ানের 5টা পিলার, এটাও সনাতনে অ্যাপ্লাই হয় না। তাহলে এখন প্রশ্ন করবে, আচ্ছা তাহলে সনাতন কি? অ্যাকচুয়ালি কি সনাতন? এই সনাতন কথাটা বুঝতে গেলে না, আগে সায়েন্সকে বুঝতে হবে। এবার আমি তোমার ব্রেনের মধ্যে ঢুকবো, রাজি আছো তো? আরে ভয় নেই, কোনো কুসংস্কার সুপারস্টিশন নয়, সায়েন্সের ভাষায় কথা বলবো। কি কথা সেটা? এই যে তোমার ব্রেন, তোমাদের ব্রেনে একটা নেটওয়ার্ক কাজ করে। কি নেটওয়ার্কের নাম? ডিফল্ট মোড নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে বলা হয় ডিএমএন। এই ডিএমএনটা মাথায় রাখো, তাহলেই হবে। আচ্ছা, এই ডিএমএনটা কি করে জানো? এটা তোমার সেলফের স্টোরি তৈরি করে। আমিত্ব, এই পরিচয়টা তৈরি করে। আমি এটা, আমি ওটা, আমার নাম এক্স, আমার রিলিজিয়ন ওয়াই, আমার পাস্ট এমন, আমার ফিউচারের প্ল্যান এমন। এটাই ডিএমএনের কাজ, তোমার ইগোকে মেনটেন করা। এখন কি হয় জানো? রিলিজিয়াস ট্রুথ, মনে করো তোমরা যান্ত্রিকভাবে পুজো করছো, কিছু মন্ত্র পড়ছো, হাত জোর করছো, প্রণাম করছো। তোমার মনের অবস্থাটা কি? পুজোটা তাড়াতাড়ি করি, অফিসে লেট হয়ে যাবে। আজ বাজার করতে যাব, বাজারে গিয়ে মাছ কিনতে হবে। আমি প্রেজেন্ট আছি, আমার ভয় আছে, ওয়ারি আছে আমার মধ্যে, আমার প্ল্যানস আছে, মানে ডিএমএন অ্যাক্টিভ। আর এই স্টেটে আমি পাপী, তিনি আমার উদ্ধারকর্তা, এটাই হচ্ছে সেপারেশন। ডুয়ালিজম বলে এখানে, কারণ সেখানে বলা হয় তুমি পাপী, তুমি অভিশাপ বা কার্স নিয়ে জন্মেছ, তাই পরম পিতার শরণাপন্ন হয়। এটাই রিলিজিয়ন। কিন্তু সনাতন কি বলে? তুমি অমৃতস্য পুত্রা, অর্থাৎ তুমি অমৃতের সন্তান। এক্ষেত্রে এখন দেখো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা কি করে ব্রেনে ধরা দেয়। তোমরা যখন সত্যিকারের ধ্যান করছো, সে ধ্যান গভীর ধ্যান, চিন্তাগুলো থেমে যাচ্ছে, আমিত্বের সীমানাগুলো কোথাও যেন একটা গুলিয়ে যাচ্ছে, তখন কি হয় জানো? তখন এই যে বলেছিলাম ডিএমএন কথাটা, সেই ডিএমএন ডিঅ্যাক্টিভ হয়। নিউরোসায়েন্স রিসার্চ বলছে এফএমআরআই মানে ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং স্ক্যান কি দেখিয়েছে? যখন
তুমি যখন গভীর ধ্যানের মধ্যে রয়েছো, প্রোফাউন্ড স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্সের মুহূর্তে ডিএমএন অ্যাক্টিভিটি যেটা ড্রামাটিক্যালি কমে যায়। আর যখন ডিএমএন শাটডাউন করে, তখন আর আমি থাকে না, আমি আর ইউনিভার্স আলাদা থাকে না, ভক্ত আর ভগবান সেপারেট থাকে না। অহং ব্রহ্মাস্মি মানে আমি ব্রহ্ম। এই মেটাফরিক্যাল, এই শব্দটা কোনো মেটাফরিক্যাল পোয়েট্রি নয়, এটা নিউরোসায়েন্সে একটা ভেরিফাইড রিয়ালিটি পড়া যায়। এই মাটিতে বসেই ঋষিরা বলেছিলেন তত্ত্বমসি মানে দো আর্ট দ্যাট, অর্থাৎ সেই অহং ব্রহ্মাসি, আমি ব্রহ্ম। তারা মাইক্রোস্কোপ ব্যবহার করেননি, এফএমআরআই মেশিনও ছিল না, শুধু চোখ বন্ধ করত আর ভেতরে ডুব দিত আর দেখেছিলেন আমি বলে তো কিছু নেই, সবই এক। আজ নিউরোসায়েন্স সেই একই কনক্লুশনে পৌঁছেছে। ডিএমএন ডিঅ্যাক্টিভ মানে লস অফ সেলফ, ওয়াননেস এক্সপিরিয়েন্স। রিচুয়াল যেখানে ডিএমএন অ্যাক্টিভ হয়, সেপারেশন হয়, মি ভার্সেস গড মানে রিলিজিয়ন। স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স মানে ডিএমএন ডিঅ্যাক্টিভেট, ওয়াননেস, অদ্বৈতবাদ, সনাতন। রিলিজিয়ন তোমাদের বাইরে দেখতে বলে ওই দেখো গড, আর সনাতন তোমার ভেতরের দিকে তোমাকে তাক করায়, বলে দেখো তুমি নিজেই দ্যাট, সেটাই তুমি। রিলিজিয়ন বলে তোমরা ছোট, তোমরা সিনার বা পাপী, তোমরা নো বডি। সনাতন তোমাদের বলে তুমি অমৃতস্য পুত্রা, তোমরা নিজেই ইনফিনাইট, তোমরা নিজেই ডিভাইন, শুধু তোমরা নিজেদেরকে চিনতে ভুলে গেছো। তাহলে কে সনাতনী? যে জানে সনাতন তোমার রিলিজিয়ান নয়, সনাতন তোমার স্বভাব। রিলিজিয়ান চুজ করতে হয় কিংবা পরিবার চুজ করে দিয়েছে, কিন্তু সনাতন সেটা তো তোমার ইনহেরিটেন্ট নেচার। আগুন তাপ দেওয়া চুজ করেনি, ওটা তার ধর্ম। জল ভিজিয়ে দেওয়া চুজ করেনি, ওটা তার ধর্ম। ঠিক তেমনি তোমার ট্রুথ সিক করা তুমি চুজ করনি, তোমরা মানুষ, তাই ওটাই তোমাদের ধর্ম। তোমরা কম্প্যাশন চুজ করনি, তোমরা মানুষ, তাই কম্প্যাশন তোমার ইনহেরিটেন্ট জন্মগত পাওয়া স্বভাব। সেই জন্য কেউ মুসলিম হয়েও সনাতনী হতে পারবে, খ্রিস্টান হয়েও, বুদ্ধিস্ট হয়েও, সবথেকে বড় কথা নাস্তিক হয়েও সনাতন হতে পারবে। কারণ সনাতন কোনো বিলিফ সিস্টেম নয়, কনসাসনেসের এক্সপ্লোরেশন। তোমার কনসাসনেসে কোনো রিলিজিয়ান লাগে না, জাত লাগে না, পাসপোর্ট লাগে না। আর এটা শুধু আমার কথা নয়, স্বামীজি একটা 30 বছরের তরজা তাজা বাঙালি, শিকাগোর ধর্মসভায় গোটা বিশ্বকে দাঁড়িয়ে বলেছিলেন, উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেন্স বাট উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ান্স আর ট্রু। আমরা টলারেট করি না, আমরা অ্যাকসেপ্ট করি। আরও বলেছিলেন কি জান, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজিয়ন which is taught the world both tolerance and universal acceptance. এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটাই হচ্ছে সনাতনের প্রাণ। তোমরা যেই হও, তোমরা অ্যাকসেপ্টেড, তোমার পথ ভ্যালিড, কারণ সত্য এক, পথ অনেক। এতক্ষণ 5টা আয়না দেখালাম, নিউরোসায়েন্স ব্রেনের ভেতরে নিয়ে গেলাম, বিবেকানন্দ রামকৃষ্ণের পায়ের কাছে নিয়ে এলাম। এখন একটা কথা বলি, যার জন্য শুরু থেকে তোমাদের বসিয়ে রেখেছিলাম। কথাটা খুব ছোট, কিন্তু কানে গেলে আরও গভীরে নামতে ইচ্ছে করে। সেটা হচ্ছে সনাতন তোমার রিলিজিয়ান নয়, সনাতন তোমার স্বভাব, সনাতন তোমার ধর্ম, যেটা ধৃ ধাতু থেকে এসছে। তাই সনাতন পাল্টাতে পারা যায় না, রিলিজিয়ান বদলানো যায়।
ঠিক যেমন আগুন তাপ দেওয়া বন্ধ করতে পারে না, জল ভেজানো বন্ধ করতে পারে না, তোমার ইনহেরিট নেচার ট্রুথ সিকিং কনসাসনেস কম্প্যাশন বন্ধ করতে পারে না। তাই সনাতন ছাড়ার কিছু নেই, সনাতনে কনভার্ট হওয়ারও কিছু নেই। তোমরা সনাতনী হয়েই জন্মেছ, সনাতনী হয়েই আছো, আর সনাতনী হয়েই থাকবে। শুধু তোমরা ভুলে গেছো, আজ আমি তোমাদের মনে গেঁথে দিলাম। এতক্ষণ তোমাদের বললাম সনাতন তোমার স্বভাব, তোমার ইনহেরিট নেচার, কম্প্যাশন, লাভ গিভিং। এখন তোমাদের সেই স্বভাব জাগানোর সময়। আমি ঈশ্বরের হয়ে এসেছি তোমাদের কাছে একটা আবেদন নিয়ে। কি জানো? শিক্ষাদান মন্দির, যেখানে সাধারণ ছেলেমেয়েরা বিনা খরচায় শিখতে পারবে বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিক মনোবিজ্ঞান। ক্লাস 10 পাশের ছেলে হোক বা আইআইটির অধ্যাপক, সে নিজের মতো করে যেখানে সেবা দিতে পারবে। কারণ জ্ঞানের কোনো জাত হয় না। স্বাস্থ্যসেবা মন্দির, যেখানে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে, যেখানে আয়ুর্বেদ আর মডার্ন মেডিসিন দুটোই একসাথে কাজ করবে। কারণ শরীর সুস্থ না হলে আত্মার খোঁজ করা যায় না। আশ্রম, যেখানে পথের মানুষ, যে পরিবার ছেড়ে এসেছে, যার কিছু করার নেই, যে স্পিরিচুয়াল সিকার, সেও এসে মাথা রাখতে পারবে, একবেলা খেতে পারবে, একটু শান্তিতে ধ্যান করতে পারবে। এই 3টে জিনিস গড়তে চাই তোমার আমার সবার জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমার গ্রামের মানুষের জন্য, দেশের জন্য। কিন্তু এটা তো একা করা যাবে না, তোমাদেরকেও এগিয়ে আসতে হবে। তোমাদের যা যেরকম সামর্থ্য তাই নিয়েই সাহায্য করো। কেউ অর্থ দেবে তোমাদের মধ্যে, কেউ দেবে জমি, কেউ দেবে সময়, কেউ শুধু প্রার্থনা করবে। সবই মূল্যবান, সবই প্রয়োজন। কারণ যেটা করতে চলেছি এটা একটা ঈশ্বরের পক্ষ থেকে আমরা যেটা করার ব্রত হয়েছি, এটা একটা মহৎ যজ্ঞ। এটা তোমার আমার সবার ইনহেরিট ধর্মকে জাগানোর কাজ। তোমার ভেতরে যে কম্প্যাশন আছে সেটাকে অ্যাকশনে নামানোর কাজ। আর হ্যাঁ, যদি মনে করো যে তুমিও এই স্বপ্নের অংশ হতে চাও, তাহলে নিচের যে নাম্বার আছে তাতে কল করো। যদি জমি থাকে যোগাযোগ করো, অর্থ দেওয়ার স্বাদ কিংবা সাধ্য থাকলে সে তাহলে যোগাযোগ করো। কিছু না থাকলে এই যে যারা ভিডিওটা বসে দেখছো, তোমাদের হাতে যে ফোন রয়েছে, সেই ভিডিওটা শেয়ার করো। কারণ তোমার এক শেয়ার হতে পারে কারো হৃদয়কে ছুঁতে পারে, যে কিছু না কিছু দিতে পারবে। মনে রেখো, দান করছো না তোমরা, তোমার ইনহেরিটেড নেচারকে এক্সপ্রেস করছো। কারণ কম্প্যাশন এটা তোমার ধর্ম, গিভিং এটাও তোমার ধর্ম। তোমরা যখন দেবে, মানে তোমার ডিএমএন অলসো শাটডাউন করবে, তোমরাও ফিল করবে আমি আর ইউনিভার্স কোথাও আলাদা নই, কোথাও না কোথাও এক হয়ে গেছি। তাই বলছি, দান করো, তোমার নিজের জন্যই করো, তাহলে ঈশ্বরের সাথে যুক্ত থাকো। চলো সবাই মিলে একসাথে বলি, একং ব্রহ্ম প্রেমং পরমম। কারণ ব্রহ্ম তো একটাই, তাকে পাওয়া যায় শ্রী বিষ্ণুর পাদপদ্মে প্রেমের পথ ধরে। হরি ব্রহ্ম।